তুমি কিন্তু সবার, কিন্তু যদি তুমি ব্যর্থ হও তাহলে তুমি শুধু তোমার। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি গতকাল রাত থেকে নিয়েছি। গতকাল রাতে আমার দেবর আসছে বাসায়, তো ওনার ভাতিজার সবচেয়ে পছন্দের খাবারটা নিয়ে আসছে। যেহেতু ভাতিজা ভালো একটা রেজাল্ট করেছে, তার জন্য ভাতিজার পছন্দের খাবারটাই আজকে নিয়ে আসছে। সে পিৎজা হাট থেকে বিশাল সাইজের একটা পিৎজা নিয়ে আসছে। তো আমরা পিৎজাটা সবাই মিলে খেলাম আর গল্প আড্ডা হলো। তারপর সকালবেলা ওর বাবা মিষ্টি পাঠিয়ে দিল, রাতেও মিষ্টি দেওয়া হয়েছে। যাই হোক, সকালবেলা মিষ্টিগুলো পাঠিয়ে দিয়েছে। আমার বাসার প্রতিটা ফ্লোরেই আমি মিষ্টি দিব, এখনও দেওয়া হয়নি, তার জন্য এই মিষ্টিগুলো পাঠানো। এই মিষ্টিগুলো আমি সবাইকে দিয়ে এগুলোর ঝামেলা শেষ করে তারপর আমি রান্নাবান্নায় চলে যাব। তো আজকে প্রথমে আমি ফ্রাইড রাইস রান্না করে নিচ্ছি। ফ্রাইড রাইস বলা যায় না, এটা হচ্ছে ভেজিটেবল রাইস। আমার ঘরে পোলাও রান্না করা ছিল, ওই পোলাও দিয়েই আমি ভেজিটেবল রাইস রান্না করে নিচ্ছি। এখানে 2টা ডিম স্ক্রাম্বল করে তারপরে রাইস রান্নায় যা কিছু দিই, আমরা যা যা দিয়ে রাইস রান্না করি, সয়া সস, তারপর হচ্ছে টমেটো সস, গোলমরিচ, মানে যা যা দেওয়া হয় রাইসে সব কিছু দিয়েই আমি এইখানে রান্না করে নিয়েছি। আমার 2 বাবার জন্য আমি শুধু রাইসটা রান্না করেছি আজকে। আর এইখানে হচ্ছে আমি করলা ভাজি করে নেব। তো ভিউয়ার্স, এই গরমের মধ্যে কার কার করলা ভাজি পছন্দ? আমার তো প্রায় প্রতিদিনেই এই করলা ভাজি খেতে ভীষণ মজা লাগে, ভালো লাগে। প্রতিদিনেই আমি এটা খেতে পারবো, আমার এতটা ভালো লাগে। তো ভাজিটা করে নিয়ে তারপরে আমি লাউ সবজি রান্না করব। আজকে আমি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, যাতে কাটা বাছার ঝামেলা নেই, খাওয়াও সহজ, রান্না করাও সহজ, আর খেতেও মজা হয়। লাউ রান্নায় এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, জিরা বাটা, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া অল্প একটু, মানে 1 চিমটি দিয়েছি। লাউ রান্নায় হলুদ মরিচ কম দিলেই ভালো লাগে, মজা হয়, না দিলে তো আরও ভালো হয় শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে অন্য মশলার সাথে। যাই হোক, লাউ রান্নায় আমি কোনো পানি দিই না, এক্সট্রা লাউ থেকে যা পানি ওঠে তা দিয়ে আমার হয়ে যায় রান্না। তো এখানে লাউটা নেড়ে চেড়ে তারপরে অল্প আছে আমি ঢেকে আস্তে আস্তে ঢেকে রান্না করে নেব, বা একটু পরে পরে নেড়ে চেড়ে দিব। এই তো লাউ হচ্ছে আমার। তো লাউ এই যে ঢেকে দিলাম এখন, কিন্তু অল্প আছে ঢেকে দিতে হবে প্রথম দিকে। দেখেন লাউটা কত সুন্দর হয়ে আমার সেদ্ধ হয়ে গেছে, আমার কোনো পানি দিতে হয়নি। লাউটাও মাশাল্লাহ, এখন এই গরমের মধ্যেও যে এত ভালো লাউ পাওয়া যায়, মানে আগে গরমে আমরা এত ভালো লাউ পেতাম না। যাই হোক, করলা ভাজিটা এই তো আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর হচ্ছে আরেকটা ভাজি করে নিয়েছি, ওইটা আর আমার এত ভালো করে দেখানো হয়নি। তো ভিউয়ার্স, আমি যে আর রাইস রান্না করে নিলাম, তো আমার 2 ছেলেই বলতেছে আম্মু কী দিয়ে খাবো। তো আমি তাড়াতাড়ি করে সিপি থেকে চিকেন ফ্রাই অর্ডার করে আনিয়ে তাদেরকে খেতে দিলাম। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।